নমস্কার বন্ধুরা। তংহি তারা তংহি তারা তংহি তারা, জয় জয় বামদেব। বন্ধুরা, আপনারা শুনেছেন তো হিন্দুরা নাকি লিঙ্গের পুজো করে, এদের ভগবান নাকি গাঁজা খায়। সত্যি আপনি যদি শুনে থাকেন তাহলে একটু থেমে যান। কিন্তু লোকে বলে, হ্যাঁ, ভগবান শিবের চারটে বড় মিথ্যে প্রচলিত, যা রহস্য উন্মোচন আজ আমি আপনাদের সামনে করব। 4 নম্বর হচ্ছে, শিব যদি ভগবানই হতো তাহলে কেনই বা নিজের সন্তানকে ছিলল না? কেনই বা নিজের পুত্র ধর থেকে মুণ্ডচ্ছেদ করেছিল? যখন গণেশ দুয়ারে পাহারা দিচ্ছিল, মহাদেব সেই স্থানে প্রবেশ করার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছায় গণেশ বাধা দেয়ায় ভোলেনাথ রেগে যায় এবং রেগে যাওয়ার ফলে ভোলেনাথ নিজের ত্রিশূল দিয়ে নিজের পুত্রের ওপর সংহার করে। সেই সংহারে গণেশের ধর থেকে মুণ্ডচ্ছেদ হয়ে গেছিল, আলাদা হয়ে গেছিল। এটি একটি মর্মান্তিক ঘটনা। আসল সত্যটা আপনাকে বলি, এটি একটি অভিশাপ। ঋষি কশ্যপকে চেনেন কি? ঋষি কশ্যপের অভিশাপ ছিল যে মহাদেব একদিন নিজের হাতে নিজের পুত্রকে সংহার করবে। 3 নম্বর বিষয়ে আলোচনা করছি। ভোলেনাথ নাকি গাঁজা খায়, সিদ্ধি খায়। এই কথার উল্লেখ শিবপুরাণের কোনো জায়গায় লেখা নেই যে ভোলেনাথ নেশা করত। সমুদ্র মন্থনের সময় যখন মহাদেব হলাহল বিষপান করেছিলেন, তখন শরীরে বিষের উগ্রতাকে ঠান্ডা করার জন্য ঔষধ হিসাবে ভাং আর ধুতরা ফলের মিশ্রণটা উনি গ্রহণ করেছিলেন ঔষধ হিসাবে। এটা কোনো নেশা নয়। 2 নম্বর আমি বিষয়বস্তু নিয়ে বলতে চাই, শিবলিঙ্গকে শরীরের প্রতীক বলে মানুষ সব থেকে বড় ভুল করে। বর্তমানে এটা ব্যঙ্গ ও হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মূর্খরা এটা বোঝে না যে শিবলিঙ্গ আসলে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রতীক, আদি অনাদি নিরাকার শক্তি, যার সৃষ্টির ঊর্জা, কোনো শারীরিক চিহ্ন নয়। 1 নম্বর, শিব ও শঙ্কর উভয়েই এক। শিব নিরাকার, শঙ্কর সাকার। বন্ধুরা নমস্কার, দয়া করেও ভুল বুঝবেন না এবং শিব ঠাকুরকেও ভুল বুঝবেন না এবং ভুল বোঝাবেনও না। ভগবান শঙ্করকে বোঝার চেষ্টা করুন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।